আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার, যেখান থেকে যে প্রান্ত থেকে দেখতেছেন, ভাই প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, মনোযোগ সহকারে ভিডিওটি একবার দেখে যান। আপনার কাজে লাগবে। কি কাজে লাগবে? ভাই আমি মুসলমান, আপনি মুসলমান, ভাই আপনি মুসলমান হওয়া সত্ত্বেও আজকে অনেক যুবক যুবতী, অনেক তরুণ তরুণী আমরা ফরজ গোসলের নিয়ম কানুন জানি না। না জানার কারণ আমাদের ব্যর্থতা, না জানার কারণ এই নয় যে নিয়ম কানুন নাই, নিয়ম কানুন আছে কিন্তু আমরা জানি না, আমাদের নিজের ব্যর্থতা। হ্যাঁ ভাইয়েরা আমার, এখনও পর্যন্ত অনেক ভাইয়েরা আমার আছে বৃদ্ধ হয়ে গিয়েছে। বৃদ্ধ হওয়া সত্ত্বেও তারা ফরজ গোসলের নিয়ম কানুন জানে না। না জানার একটাই কারণ, সে ব্যর্থতা দেখিয়েছে, সে শিক্ষা নেয় নেই। ইমাম সাহেব রয়েছে, একটা আলেম সমাজ রয়েছে, তাদের কাছে জিজ্ঞেস করলে বেশি তেমন কোনো ইম্পর্টেন্ট বিষয় যদিও মনে করি না আমরা, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদিও এটা এত কঠিন নয়, একেবারে সহজ। মাত্র ভাই ও বোনেরা আমার, বেশি বেশি ভিডিওটি শেয়ার করেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হাজারো হাজারো তরুণ যুবক যুবতী দেখবে। আপনার দেখার মাধ্যমে অনেকে এই সুন্নতের নিয়মটা জেনে যাবে। ফরজ গোসল কিভাবে করতে হয়, ফরজ গোসল কিভাবে হয়, ফরজ গোসল কি কারণে হয় সেটা জানতে পারবে আপনার শেয়ারের মাধ্যমে। প্লিজ ভাই ভিডিওটাই বেশি বেশি শেয়ার করেন। ভাই আমার, আমার যখন ফরজ গোসল হবে, ফরজ গোসল কীভাবে হয় দেখেন। আপনি স্বাভাবিকভাবে যখন ঘুম থেকে ওঠেন, আপনার স্বপ্নদোষ হলে আপনার লুঙ্গি একটা বীর্যপাত হয়ে থাকে, লুঙ্গি বীর্যপাত ভিজা থাকে, তো আপনি মনে করেন আপনার ফরজ গোসল হয়েছে। হ্যাঁ, ফরজ গোসল হয়েছে, কিন্তু নিয়ম কানুন আছে। আপনারা অনেকে আছেন জানি, অনেকেই সাধারণত মনে করেন তো স্বাভাবিক যেভাবে গোসল করি তো সেভাবে গোসল করলেই হয়ে যাবে। না ভাই, সেভাবে গোসল করলে হবে না। ফরজ গোসলের কিছু নিয়ম রয়েছে। তো আপনার স্বপ্নদোষ হলে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করলে যে বীর্যপাত হয়, আপনার কি স্বপ্নদোষ হইলে একই বীর্যপাত হয়। আবার হস্তমিথন অনেক যুবক যুবতী এগুলা করে, হস্তমিথন করলেও যে বীর্যপাত হয়, সহবাস করলে একই বীর্যপাত হয়, তারপর স্বপ্নদোষ হলে একই বীর্যপাত হয়। তো এগুলা বাহির হইলে, আমাদের বীর্যপাত হইলে তো আমাদের কিছু নিয়ম কানুন রয়েছে। তো ভাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে হাজারো হাজারো যুবক যুবতী তরুণ তরুণী এই নিয়মটা জানবে, আর এই নিয়মটা জানার মাধ্যমে তারা পবিত্র হতে পারবে। ভাই, যখন আপনার স্ত্রীর সাথে সহবাস করব, স্ত্রীর সাথে সহবাস করার মাধ্যমে আমাদের উপর গোসল হয়ে গিয়েছে ফরজ। তারপর 1 নম্বর শর্ত, স্ত্রীর সাথে সহবাস করলে গোসল ফরজ হয়ে যায়। 2 নম্বর শর্ত হচ্ছে, আমাদের স্বপ্নদোষ হইলে, হোক যুবক হোক যুবতী, যদি আমাদের স্বপ্নদোষ হয় তাহলে আমাদের উপরেই ফরজ গোসল হয়ে যাবে। 3 নম্বর, হস্তমৈথুন করলেও, মাস্টারবেশন করলেও আমাদের উপর গোসল ফরজ হয়ে যাবে। ভাইয়ের আমার, ফরজ গোসল কিভাবে করতে হয় আমরা জানি না। ফরজ গোসল করার নিয়মটা একেবারে ছোট, একেবারে সহজ। কিভাবে? যখন আপনাদের উপর গোসল ফরজ হবে তখন আপনাদের তেমন কিছু বড় কিছু আদায় করতে হবে না, তেমন কিছু দোয়া দুরূদ পড়তে হবে না, তেমন কিছু আহামরি কিছু নয়। শুধুমাত্র আপনি আপনার যেখানে হাউসখানায় যাবেন, যে গোসলখানায় গিয়ে অথবা পুকুর ঘাটে গিয়ে আপনারা নিয়ত করবেন। শুরুতে নিয়ত করবেন, আপনারা তো শুরুতে নিয়ত করবেন যে আমি ফরজ গোসল আদায় করার জন্য আমি এখানে এসেছি বা এখানে আমি গোসল করব। আপনারা স্বাভাবিকভাবে বাংলাতে নিয়ত করে ফেলবেন, আরবি কোনো নিয়ত নাই। আপনারা স্বাভাবিকভাবে এইভাবে নিয়ত করবেন। নিয়ত করার পরে আপনারা যেই জায়গার মধ্যে বীর্যপাত, প্রথমে আপনারা কবজি পর্যন্ত হাতটা ধৌত করে নেবেন। ধৌত করার পরে দেখবেন আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, সারা শরীরের মধ্যে কোন জায়গার মধ্যে বীর্যপাত হয়ে রয়েছে। আপনার স্ত্রীর সাথে সহবাস করার পরে কোন জায়গার মধ্যে আপনার বীর্যপাত হয়ে রয়েছে, আপনার স্বপ্নদোষ হওয়ার মাধ্যমে আপনার কোন জায়গার মধ্যে বীর্যপাত লেগে আছে, ওই জায়গার মধ্যে যদি বীর্যপাত লেগে থাকে ওই জায়গাটাকে আপনি ভালো করে ধৌত করে নেবেন। ভালো করে ধৌত করার পরে আপনার করণীয় হচ্ছে, আপনি একবার শুরুতে উজু করতে পারেন অথবা শেষে আপনি উজু করতে পারেন। তো আপনি শুরুতে যদি উজু করেন, আপনি উজু করে নিতে পারবেন, সমস্যা নেই। আবার লাস্টে যদি করেন তাতেও সমস্যা নেই, আপনি উজু করতে পারবেন। তো ভাইরা আমার, আপনারা একটু খেয়াল করেন যে আপনারা উজু করার পরে আপনারা ডান কাঁধে 3 বার পানি ঢালবেন। খেয়াল করেন, ডান কাঁধে 3 বার পানি ঢালবেন,
আবার এটা মরিয়ে নেবেন, তারপর বাম কাঁধে 3 বার পানি ঢালবেন, ডান কাঁধে 3 বার, বাম কাঁধে 3 বার, ডান এবং বাম দুনো কাঁধে 6 বার পানি ঢালবেন। পানি ঢালার পরে আপনার সারা শরীরটা ভালো করে ধৌত করে নেবেন। একটু জায়গা, খাঞ্চিত পরিমাণ জায়গা যেন, একটু সরিষার দানা পরিমাণ যেন একটু জায়গা ফাঁকা না থাকে। আপনারা শরীরটা ভালো করে ধৌত করে নেবেন। ভালো করে ধৌত করার পরে আপনারা এই সারা শরীর ধৌত করার পর লাস্টে আপনারা ওযু করতে পারেন। ওযু করার পরে আপনাদের ফরজ গোসল আদায় হয়ে যাবে। আপনাদের ফরজ গোসল শেষ। ভাইরা আমার, এটা বেশি বেশি শেয়ার করেন, কারণ না অনেক ভাইরা আমার আছে ফরজ গোসল কীভাবে করতে হয়, ফরজ গোসলের নিয়ম জানে না। এই ফরজ গোসলের নিয়ম না জানার কারণে ওই হালতে যদি ওই যুবক এবং যুবতী যদি ইন্তেকাল করে, আল্লাহ না করুক, যদি ইন্তেকাল করে, আল্লাহ হয়তো তাকে জাহান্নামে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত কাজ থেকে বিরত রেখে কীভাবে পবিত্র হতে হয়, ফরজ গোসলের নিয়মটুকু আমাদের জেহেনে আল্লাহ তাআলা ঢুকিয়ে দেন। আমিন। আসসালামু আলাইকুম।